রংপুর ও সিলেটের ম্যাচ শেষে কোন দলের পয়েন্ট কত ও উইকেট বা রানের দিকে কোন প্লেয়ার সবচেয়ে এগিয়ে জানুন বিস্তারিত। দর্শক, আজ খেলতে নেমেছিল রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স, যেখানে শুরুতে ব্যাট করতে নেমেছিল রংপুর। শুরুতে ব্যাট করতে নেমে একেবারেই বাজেমাত ঘটিয়েছিল ব্যাটিংয়ে, একের পর এক উইকেট হারিয়ে 19 ওভার 1 বলে অল আউট হয়ে যায়। মাত্র করতে পারেন 114 রান। এ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবিশ্বাস্যভাবে ব্যাটিং তাণ্ডব শুরু করেন সিলেটের দুই ওপেনার তৌফিক খান ও পারভেজ হোসেন ইমন। যেখানে শেষ পর্যন্ত পারভেজ হোসেন ইমনের অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডবে রংপুরকে হারিয়ে ম্যাচ জিতে নেয় সিলেট। দর্শক, এখন দেখে নিন এখন পর্যন্তই রানের দিকে কারা এগিয়ে রয়েছেন। 1 নম্বর রয়েছেন পারভেজ হোসেন ইমন, যেখানে 9 ম্যাচে 258 রান করেন তিনি। 2 নম্বর রয়েছেন নাজমুল হোসেন শান্ত, 7 ম্যাচে 287 রান করেন। 3 নম্বর রয়েছেন অ্যাডাম রসিংটন, 6 ম্যাচে 258 রান করেন। এবং 4 নম্বর রয়েছেন তৌহিদ হৃদয়, 8 ম্যাচে 207 রান করেন। এবং 5 নম্বর রয়েছেন সাদ মালান, 6 ম্যাচে 203 রান করেন। দর্শক, এখন দেখে নিব এখন পর্যন্তই কোন বলার উইকেটে বেশি এগিয়ে রয়েছেন। 1 নম্বর রয়েছেন হাসান মাহমুদ, 8 ম্যাচে 14 উইকেট। 2 নম্বর রয়েছেন শরীফুল ইসলাম, 7 ম্যাচে 13 উইকেট। এবং 3 নম্বর রয়েছেন মুস্তাফিজুর রহমান, 8 ম্যাচে 13 উইকেট। 4 নম্বর রয়েছেন নাসুম আহমেদ, 9 ম্যাচে 12 উইকেট। 5 নম্বর রয়েছেন ফাহিম আশরাফ, 3 ম্যাচে 11 উইকেট। এখন দেখে নিব কোন দলের পয়েন্ট কত। দর্শক, 1 নম্বর রয়েছেন চট্টগ্রাম, 7 ম্যাচ খেলে 5 ম্যাচ জিতেছেন এবং 2টি হেরেছেন, তাদের পয়েন্ট 10। 2 নম্বর রয়েছেন সিলেট টাইটান্স, 9 ম্যাচ খেলে 5 ম্যাচ জিতেছেন, 4টি হেরেছেন, তাদের পয়েন্টও 10। 3 নম্বর রয়েছেন রাজশাহী, 7 ম্যাচ খেলে 5 ম্যাচ জিতেছেন, 2টিতে হেরেছেন, তাদের পয়েন্ট 10। এবং 4 নম্বর রয়েছেন রংপুর রাইডার্স, যেখানে 8 ম্যাচ খেলেছেন, 4টি জিতেছেন, 4টি হেরেছেন, তাদের পয়েন্ট 8। এবং 5 নম্বর রয়েছেন ঢাকা, 7 ম্যাচ খেলে 2 ম্যাচ জিতেছেন, 5টি হেরেছেন, তাদের পয়েন্ট 4। এবং 6 নম্বর রয়েছেন নোয়াখালী, 8 ম্যাচ খেলে 2 ম্যাচ জিতেছেন এবং 6টিতে হেরেছেন, তাদের পয়েন্টও সমান 4।